ছাগলের গোশত হালাল না হারাম? কুকুরের গোশত হালাল না হারাম? ছাগলের গোশত হালাল করেছেন কে? কুকুরের গোশত হারাম করেছেন কে? আল্লাহ। দেখতে বাহ্যিক এই চোখে দেখতে কিন্তু ছাগল আর কুকুর সাইজে সমান, সাইজে গায়ের গঠনে সমান, এবং উভয়টাকে বানাইছেন কে? উভয়টার গায়ে রক্ত মাংস দিছে কে? তাইলে দোনোটা একই রকম সাইজে, কিন্তু আল্লাহ তাআলা একটাকে বলছেন হালাল খাও, আরেকটাকে বলছেন হারাম খেও না। যার কারণে আপনি ছাগল খান গোশত, কিন্তু কুকুরের গোশত আপনি খান না, হারাম। তাহলে আল্লাহ বলার কারণে ছাগলের গোশত খান, আল্লাহ বলার কারণে কুকুরের গোশত খান না। তাইলে আল্লাহ বলার কারণে ব্যবসা করেন, তাহলে আল্লাহ বলার কারণে সুদ ছাড়েন না কা? কথা বলেন না কেন? তাইলে যেই ব্যক্তি আল্লাহ বলার কারণে কুত্তার গোশত খায় না, অথচ আল্লাহ নিষেধ করার কারণেও সে সুদ খায়, তার কাছে সুদ আর কুকুরের গোশত বরাবর হয়ে গেল, বরাবর। প্রথম ভাগে হলো এমন কিছু বিষয় যেগুলোর উপরে বিশ্বাস করতে হয়, আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, নবী এবং রাসূলদের প্রতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত আসমানি কিতাবসমূহের প্রতি, আখিরাত দিবসের প্রতি, কবর থেকে পুনরায় উঠানো হবে এটার প্রতি, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই হয় এই কথার প্রতি, এগুলো ঈমান, আকায়েদ, বিশ্বাস, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা, জানা বুঝা মানা। 2 নাম্বার ইবাদাত, কিছু আমল, অজু, গোসল, নামাজ, যাকাত, রোজা, হজ, উমরা, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল ইত্যাদি ইত্যাদি। এগুলো কি বলেন না? আমল, ইবাদাত, এগুলোর বিস্তারিত জানা মানা। 3 নাম্বার মুআমালাত, লেনদেন। মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব, মানুষ একাকী থাকে না, মানুষ একাকী চলেও না, মানুষের জরুরত একাকী পূরণ হয় না, সম্ভব। আপনি আপনার যাবতীয় কিছু আপনিই করবেন, জুতাও সিলাইবেন আমনে, তরকারিও করবেন আমনে, ফসলও ফলাইবেন আমনে, হ্যাঁ, কাপড় চোপড় উৎপাদনও করবেন আমনে, সম্ভব না? সম্ভব এটা না। মানুষ সমাজবদ্ধ, এই সমাজের মানুষগুলোই মিলেমিশে একজন আরেকজনের কাজ করে দিচ্ছে, আল্লাহরই কুদরত এটা। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনে আল্লাহ বলেন দুনিয়ার জীবনে কে কি উপার্জন করবে, কোন রাস্তায়, কোন জিনিস, আল্লাহ তাআলা বলেন এটা আমি বন্টন করে দেই। সুবহানাল্লাহ, এটা বড় আশ্চর্য হায়াত। আল্লাহ তাআলা মানে এই যে বেটা যে রিক্সা চালায়, আল্লাহ তাআলা বলেন আমি এটা তার দিলে ঢুকাইছি। ওইটা যে ফ্যাক্টরিতে কাজ করে, এটা আমি তার দিলে ঢুকাইছি। ওইটা যে জুতা সিলায়, এটা আমি তার দিলে ঢুকাইছি। ওইটা যে সিমেন্টের ফ্যাক্টরিতে কাজ করে, এটা আমি তার দিলে ঢুকাইছি। নাইলে যদি চেয়ারম্যান সাহেবকে দায়িত্ব দেওয়া হয় যে আমনে আপনার ইউনিয়নে মোট 2000 ভোটারের ভোটে আপনি জিতছেন, নির্বাচিত হয়েছেন, এইবার এখানে 2000 ভোটারের নাম লিখে দিল আর বিষয়গুলো লিখে দিল যে জুতা ছিলানো, অটো চালানো, সিএনজি চালানো, তারপরে দিয়ে ক্ষেত খামার করা, দোকানদারি করা, মুদি দোকান, এরকম একটা একটা করে লিখে দিল। স্যার আপনি বন্টন করে দেন কে কোনটা করত। আপনি ভাবেন তো, উনি যদি প্রথমে একজনটা কয় যে বিসমিল্লাহ কইয়া শুরু করে, তুমি জুতা সিলাইবা, হ্যাঁ হাইতে বেটা কি করব? কি ও চেয়ারম্যান, তোমার কি কোথায় কোনো বিবেক দিছে না? তুমি এটা কি বিষয় ফইলেই জুতাটা আমার কান্দে দিলা, তুমি এতটি মানুষের ভিতরে শেষ পর্যন্ত বুঝি আমারে, আমি কি ভোটটা অর্ধেক দিছি?
কথা বলেন না? তাহলে চেয়ারম্যানের 14 গোষ্ঠীও কি করতে পারবে না? এগুলো গুছাই দিতে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি বন্টন করি, আমি বন্টন। আমি আমার বান্দার এক একজনের দিলে এক একটা কর্ম আমি আল্লাহ তাআলা তার দিলে ঝুঁকায়া দেই। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে যে জন্য আল্লাহ বানাইছেন, যে কাজ করাবেন, নবীজি বলছেন আল্লাহই তার জন্য ওই কাজটা সহজ করে দেন। সহজ। আমি সুনামগঞ্জ আপনার গেছিলাম একবার, তো চুন বানায়, চুনের ফ্যাক্টরি গেছি। মানে এটা যেখানে শ্রমিকরা কাজ করতেছে, চুন বানাইতেছে, যেখানে একেবারে মনে হয় যেন জাহান্নামের কুণ্ডুলি, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। ওরা এটার কাছের থেকেই দেখি এরকম লম্বা লম্বা লোহার শিক দিয়া দিয়া এটি লারে। আমি মনে হয় ওই মনে করেন ওই গেট, আমি এখানে, এরপরও আমার গরমের হাট লাগে, আমি এর থেকে বেশি যাইতে পারি নাই। তাহলে ওই মানুষটা কেমনে করতেছে বছরের পর বছর। রডের ফ্যাক্টরিতে গিয়ে দেখেন মনে হবে এটা জাহান্নামের কুণ্ডলী, কিন্তু সেখানেও তো শত শত শ্রমিক কাজ করে কিনা। আল্লাহ তাআলা বলেন এটা আমি করি, আমি তার দিলে দিছি। নাহলে এই জমিনের শৃঙ্খলা, আমার এই পৃথিবীর সব কিছুর প্রয়োজন মানুষের পূরণ করার জন্য আমি বন্টন করেছি, যার ফলে আমার জিন্দিগির, আমার দুনিয়ার সব কিছু সুন্দরভাবে চলতেছে। এটা যদি আমি না করতাম তাইলে মানুষ কেউ কাউরে দিয়া এটা করানো সম্ভব ছিল না। তো আল্লাহ নবী বলেন যাকে আল্লাহ যে কাজের জন্য বানাইছেন, মুয়াসসারুন, আল্লাহই তার জন্য এটা সহজ করে দেয়, তার জন্য এটা আরাম বোধ হয়। আরেকজনে বলে বেটা মানসি নিয়ে এই কাম করে, বেটা হেতে ক ভাই আমি তো আল্লাহর রহমতে করতে আসি, ঠিক কিনা বলেন? এটা আজীব। আমি ব্যক্তিগতভাবে নিজের ছোট্ট অভিজ্ঞতা, যেমন আমার অনেক সময় অনেকে কয় যে হুজুর আল্লাহর দয়া যে এইভাবে দিনকে দিন সারা মাস রাত্র এইভাবে 3টা 4টায় যে ঘুমান, কেমনে সম্ভব, পারেন কেমনে? আমি বললাম যে ভাই, সবসময় আমি এটা বলি যে ভাই মূল কথা হলো যদি আমি পারতাম যে আমি জেগে থাকি, আমি করি, খোদার কসম তাইলে সম্ভব ছিল না। আল্লাহ করায়, এই জন্য সম্ভব, জন্য সম্ভব। মালিকের রহম এটা। তো আমার বলার উদ্দেশ্য হলো 3 নম্বর কথাটা বলতেছিলাম, মুআমালাত, লেনদেন। মানে আমরা মানুষ মাত্রই কিছু না কিছু পরস্পরের সাথে কি করি, লেনদেন করি। আমি ফসল দিলাম, আপনি টাকা দিলেন। আমি জমি দিলাম, আপনি মূল্য দিলেন। আমি মূল্য দিলাম, আপনি জমি দিলেন। এই যে হাজারো দোকানপাট, হাজারো আইটেমের ব্যবসা পাতি, ক্ষেত ফসল, জমি জমার লেনদেন, এগুলো ইসলামের অংশ। এগুলোর ব্যাপারেও ইসলামের বিধান আছে। এগুলো জানা আমাদের উপরে জরুরি, আমাদের উপরে ফরজ। এটাকে বলে মুআমালাত, এটা ইসলামের অংশ। তাহলে 1 নাম্বারটা হলো আকায়েদ, বলেন তো। 2 নাম্বারটা হলো ইবাদাত, বলেন। 3 নাম্বারটা হলো মুআমালাত। প্রথমটা হলো বিশ্বাস, দ্বিতীয়টা হলো কর্ম মানে আমল, 3 নাম্বারটা হলো লেনদেন। 4 নাম্বার খেয়াল করেন, মুআশারাত। 4 নাম্বারটা পারস্পরিক আচরণ। ইনি আমার মা, এই মার সাথে আমার আচরণ কি? ইনি আমার আব্বা, আব্বার সাথে আমার কি আচরণ? ইনি আমার চাচা, মামা, ফুফা, খালু, ওদের সাথে আমার আচরণ কি? উনি আমার প্রতিবেশী, ওনার সাথে আমার আচরণ কি হবে? ইনি চেয়ারম্যান, তো ওনার সাথে আমার আচরণ কি হবে? উনি আলেম, ওনার সাথে আমার আচরণ কি হবে? উনি রাস্তার পথিক, ওনার সাথে আমার আচরণ কি হবে? উনি আমার স্ত্রী, তার সাথে আমার ব্যবহার কি হবে? এ আমার ছেলে মেয়ে, এর সাথে আমার আচরণ কি হবে?
এই যে আচরণ, কার সাথে কি আচরণ, না সবার সাথে সমান? মার সাথে যা আচরণ তো শাশির লোকে তাই না, মা অনেক কাছের, তারপরে তারা, তারপরে তারা, তারপরে তারা। তাহলে কার সাথে কি আচরণ হবে এইটা জানা, এটা বুঝে নেওয়া, এই অনুযায়ী আমল করা, এটা ইসলাম, এটারে মুআশারাত বলে। 5 নাম্বার হলো আখলাক, চরিত্র। প্রত্যেক মানুষের ভেতরে ব্যক্তি কিছু চরিত্র আছে, এটা আবার 2 ভাগ, কিছু মন্দ চরিত্র, কিছু সৎ চরিত্র। মন্দ চরিত্রগুলো দূর করা, সৎ চরিত্রগুলো আনয়ন করা। যেমন কৃপণতা, এটা একটি মন্দ স্বভাব না উত্তম স্বভাব? এটা সরানো। দানশীলতা, সাখাওয়াত, এটা মন্দ স্বভাব না উত্তম স্বভাব? এটা আনা। এটা হিংসা, এটা উত্তম স্বভাব না মন্দ স্বভাব? এটা সরানো। আবার অপরের কল্যাণ কামনা করা, এটা উত্তম স্বভাব না মন্দ স্বভাব? এটা আনা। এইটা আখলাক, ব্যক্তি চরিত্র। কিছু কুরিপু, মন্দ স্বভাব সরানো, কিছু সুরিপু, উত্তম স্বভাব আনা। আমার বাপ, তাইলে কি বুঝলেন? 5টি বিষয়ে এই পুরা কোরআনের বর্ণনা, হাদিসের সব বর্ণনা। হয়তো এটা আকায়েদ, নয়তো এটা ইবাদত, নয়তো এটা মুআমালাত, নয়তো এটা মুআশারাত, নয়তো এটা আখলাক। আল্লাহ তাআলা বলেন, মনে করেন আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনে অদৃশ্যের উপরে, তাহলে এটা আকায়েদ। আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে, এটা হলো ইবাদত। আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, এটা লেনদেন। ঠিক কি না বলেন না? আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করো, এটা মুআশারাত। আল্লাহ তাআলা বলেন যে আপনার আল্লাহ তাআলা বলেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আমার কাছে অহংকার করা সাজে না, তাহলে এটা আখলাক। উদাহরণ দিলাম আর দ্রুত, তাহলে কি বোঝা গেল? পুরা কোরআনের বক্তব্যে 5 ভাগে বিভক্ত। কয় ভাগে? কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি কয় ভাগে বিভক্ত? এই যে এবার ওই কথার লগে এই কথাটা মিলান। আপনি যে প্রথম শুনলেন, হে ঈমানদারেরা পূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, তাহলে কয়টার মধ্যে? বুঝাইতে পারলাম নি? আল্লাহ যে বললেন তুমি পূর্ণ মুসলমান না হয়ে মইরো না, তাহলে কয়টা বিষয়? তোমার বিশ্বাস ঠিক করো, তোমার আমল ঠিক করো, তোমার লেনদেন ঠিক করো, তোমার আচরণ ঠিক করো, তোমার আখলাক ঠিক করো। সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রতিটা সমান গুরুত্বপূর্ণ, সমান গুরুত্ব। আকিমুস সালাহ, এটা আল্লাহ তাআলার আদেশ, নামাজ আদায় করো, এটা যেমন গুরুত্বপূর্ণ, তো আল্লাহ তাআলা স্পষ্ট বললেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হালাল রিজিক ভক্ষণ করো, এটা একই আদেশ। আদেশ কিনা বলেন না? তাহলে ওইটা যদি আপনি পালন করেন নামাজ, তাহলে হালাল খাবেন না কেন? কথা বলেন না। সুদ খাইবেন কেন বলেন? আমি আপনার স্পষ্ট বলি, আপনার যুক্তি আপনি বলেন। ছাগলের গোশত হালাল না হারাম? কুকুরের গোশত হালাল না হারাম? ছাগলের গোশত হালাল করেছেন কে? কুকুরের গোশত হারাম করেছেন কে? আল্লাহ। দেখতে বাহ্যিক এই চোখে দেখতে কিন্তু ছাগল আর কুকুর সাইজে সমান, সাইজে গায়ের গঠনের সমান, এবং উভয়টাকে বানাইছেন কে? উভয়টার গায়ে রক্ত মাংস দিছে কে? তাইলে দোনোটা একই রকম সাইজে, কিন্তু আল্লাহ তাআলা একটাকে বলছেন হালাল খাও,
আরেকটাকে বলছেন হারাম খেও না, যার কারণে আপনি ছাগল খান গোশত, কিন্তু কুকুরের গোশত আপনি খান না, হারাম। তাহলে আল্লাহ বলার কারণে ছাগলের গোশত খান, আল্লাহ বলার কারণে কুকুরের গোশত খান না, তাইলে আল্লাহ বলার কারণে ব্যবসা করেন, তাহলে আল্লাহ বলার কারণে সুদ ছাড়েন না কা? কথা বলেন না কেন? তাইলে যেই ব্যক্তি আল্লাহ বলার কারণে কুত্তার গোশত খায় না, অথচ আল্লাহ নিষেধ করার কারণেও সে সুদ খায়, তার কাছে সুদ আর কুকুরের গোশত বরাবর হয়ে গেল, বরাবর বরাবর। বেটা নাই তো তুমি বলো তুমি কুত্তার গোশত খাও না কা? আল্লাহ হারাম করছে দেখেই তো খাও না। কথা বলেন না কেন? তাহলে আল্লাহ সুদ হারাম করে নাই, তো এটা খাও কা? এটার কি কারণ হইতে পারে? অতএব একটা উদাহরণ দিলাম, আমাদের জিন্দিগির এটা দরকার। আমার বাপ আমাদের অনেক বড়, আমরা যারা মাশাআল্লাহ কিছু মানুষ তো আলহামদুলিল্লাহ আছি, নিজেদেরকে নামাজি দিনদার মনে করি, সমাজের মানুষও মনে করে মাশাআল্লাহ উনি ভালো মানুষ, নামাজি মানুষ, মাশাআল্লাহ নামাজি ঠিক আছে। কিন্তু ইসলাম তো শুধু এই একটাকে বলে না। কথাটা আমার বুঝছেন কি না? বল, আপনি নামাজি মানুষ, আমিও বললাম আপনি নামাজি, আপনি প্রথম কাতারেই নামাজ পড়েন, ঠিক আছে, এটা তো আমি মানছি, এটাতে ভালো কথা। কিন্তু ইসলাম শুধু এতটুকুর নাম না। ইসলাম ওই পাঁচটাকে পুরাপুরি মেনে নেওয়া, নিজের জীবনে বাস্তবায়ন করা, এটার নাম।